নিজেকে যদি সূর্যের মতো উজ্জ্বল বানাতে চাও, তাহলে এই সূর্যের মতো আগে পড়তে শেখো। এই পড়তে পড়তে তবেই তুমি কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্র হতে পারবে। জীবনে স্ট্রাগল না করলে সেই সফলতার মজাটা তুমি পাবে না, যেটা হঠাৎ করে যেটা তুমি পেয়ে গেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলের অনেক ভালোবাসা। এই গত কদিন আমি ভিডিও দিইনি, কিন্তু অনেকেরই কমেন্ট পেয়েছি যে আপু কেন ভিডিও দিচ্ছ না। আপু, আমি সবাইকে বলছি যে যেহেতু আমি বাসা চেঞ্জ করব, মানে এই বাসাটাই তো আর থাকবো না। তো এক তো বাচ্চাদের দুটো বাচ্চার একসঙ্গে পরীক্ষা হচ্ছে, তারপর আমার এখান থেকে গ্রামে যাব, তো সেই জন্য সব কিছু গোছানো ঠিক করছি। তো একদমই আমি সময় করে উঠতে পারছি না যে আমি ভিডিওটা বানাবো। ওই জন্য আমি আজকে টুকিটাকি কিছু কাজ করছিলাম, তো ভাবলাম এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওখানে মেয়ে আঁকছে, তারও ভীষণ মন খারাপ, কারণ 3 বছর এখানে ছিলাম। তো ওখানে বসেও বন্ধুদের জন্য গিফট বানাচ্ছে। আর আমি এই যে কাঁচের জিনিসগুলো যদি ভেঙে যায়, কারণ গাড়িতে যাবে, অনেকটা দূরের পথ, তো ওই জন্য না আমি এই কাপড়গুলো দিয়ে, নরম কাপড়ের মধ্যে আমি এই কাঁচের জিনিসগুলো দিয়ে দিচ্ছি, কারণ ভেঙে যাবে। এগুলো খুবই আমার শখের জিনিস। কোনো একটা জিনিস ভেঙে যাওয়াটা ততটাই নয়, কিন্তু সেই জিনিসটার মধ্যে যে আমার ভালোবাসাগুলো লুকিয়ে আছে, মানে আমার অনেক শখের এই জিনিসগুলো, অনেক শখ করে এনেছিলাম, এখানে সাজিয়েছিলাম আমার তাকগুলোকে। কিন্তু এই যে আর এই সেই ফুলদানিগুলো যেগুলো আমি কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেগুলোকেও তুলে এনেছি যাতে না এগুলো খারাপ হয়ে যায় মরে। তো এগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ঘরের অবস্থায় যে একেবারেই খারাপ হয়ে আছে, কারণ প্রত্যেকটা জিনিস পরপর করে গুছিয়ে নিচ্ছি। আজকে অনেক কষ্ট করে টুকিটাকি, আজকে যে কটা ভিডিও দেখছেন একদিনের নয়, কিন্তু আমি টুকিটাকি যতটুকু পেরেছি আমি সেটাকে শেয়ার করার চেষ্টা করেছি। এই যে দেখো, এখানে সব কিছু আমরা এখানে রেখে দিচ্ছি, একটা এগুলো সব প্যাকেট করে এখানে রেখে দিচ্ছি। আর এই যে মেয়ে শুধু ছবি আঁকছে তার বান্ধবীদের দেওয়ার জন্য, কারণ ওর মনটা তো আমার থেকেও হয়তো বেশি খারাপ, কারণ আমি তো বাড়ির মধ্যেই ছিলাম। ওর এখানে অনেক বান্ধবী হয়েছে, স্কুলে, ওর টিউশনে। তোর মনটা ভীষণই খারাপ, তো ওই জন্য বসে বসে আঁকছে। আর এই যে ছেলে তো এখানে ও ছবি আঁকছে, আর এখানে ছেলেকে পড়তে বসিয়েছি। আজকে ওর পরীক্ষা হলে, আজকে লেখা পরীক্ষাটাও শেষ হয়ে যাবে। এবার কাল ছুটি আছে, আবার পরশু একটা মৌখিক পরীক্ষা হলে এক্সামটা শেষ হয়ে যাবে। আর আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আর এরা দুজনে না সকালে উঠে সঙ্গে সঙ্গে ওরা নাস্তা করতে চায় না, একটুখানি পরে, মানে আধা ঘন্টা পরে তারপর ওরা নাস্তা করে। তো উঠে ওই জন্য ওরা পড়ছিল, আর আমি বাকি কাজগুলো করে নিলাম। এরপর রান্না করে নিয়েছি, একটা ডিম, আলু আর টমেটো দিয়ে একটা সবজি বানিয়েছি। তো এইভাবে রান্না করলে না রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ পর আমি আজকে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এখানের ওপরে একটু পানি বসিয়ে দিচ্ছি, মানে পানিটাও ওর সঙ্গে গরম হয়ে যায়। তো এর ক্ষেত্রে কী হয়, গ্যাসের খরচটা একটু কম হয়। তো পানিটাও গরম হয়ে যায়, ওটা তরকারির মধ্যে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি আজকে কাবাব বানাবো, তো সবগুলো মিক্স করে নিয়েছি, মানে এটা হাত দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। তো আর ভাইয়াও দেশে গেছে, তো দেশের তো কাজগুলো করতে হবে, তো ওই জন্য ভাইয়া দেশে গেছে। আর এই যে তেলটা তোমরা যে তেলটা দেখছো না, এটা আমাদের গ্রামের সরিষার তেল, মানে খাঁটি সরিষার তেল। এর মধ্যে কোনোই ভেজাল নেই, মানে ডাইরেক্ট এটা মাঠের যে সরিষা হয় না, সেটাকে আমরা ছাদে শুকিয়ে সেটা তেল বার করে আমরা এই তেলটা খাই। গ্রাম থেকে নিয়ে আসতাম। আর এতটা ঝাঁঝ, মানে আমার চোখ পুরো ঝাঁঝালো হয়ে যায়, চোখ দিয়ে এত জল বেরোচ্ছে। তো আমি এখানে কথা বলতে বলতে কাবাবগুলোও ভেজে নিয়েছি। তো আমি জানি ভিডিওটা অনেকটা বোরিং হচ্ছে, তো যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি। আর যে আবদারটা তোমাদের সঙ্গে প্রত্যেক দিন করি, আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, তো প্লিজ একটা লাইক করে দিও।
আর যদি মন চায় এই বোনটা বা আপুটার একটা তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি, খুবই একটা দারুণ টিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। টিপসটা হচ্ছে এই যে ভাতের মারটা দেখছো, এর সঙ্গে তোমরা যদি যে কোনো শ্যাম্পু নেবে, নিয়ে তোমাদের যদি মাথার চুল যদি প্রচণ্ড পরিমাণে ওঠে বা চুল ঝরে যায় বা হচ্ছে মানে হেয়ার গ্রোথ না হয়, তো সেই সময় যদি তোমরা এইভাবে তোমরা চুলে লাগাও, তো বিশ্বাস করো তোমাদের চুল ওঠা কমে যাবে, চুল লম্বা হবে এবং চুলটা না একদম সফট হয়ে যাবে। এইটা না আমি করি, আমার ভীষণভাবে উপকার পেয়েছি। তো ওই জন্য আমি এটা মানে গোসল করতে যাচ্ছিলাম, তো এটা আমি নিয়েছি, এটা লাগাবো বলে ঠিক করলাম। তারপর ছাদে কাপড়গুলো মেলে দিয়ে এই ভিউটা না আমি প্রত্যেক দিন মিস করব। সেখানে গ্রামে থাকলে না আমি এই ভিউটা ভীষণভাবে মিস করব। তো তারপর হচ্ছে এটা সন্ধ্যাবেলা, তো আমার নন্দাই এসেছিল, তো সে না মিষ্টি এনেছিল। তার নিজের সুগার বলে তো সে মিষ্টি খায়নি, তো আমি এখানে মিষ্টিগুলো নিয়ে বাচ্চাদেরকে দেবো বলে ঠিক করছি। আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।